নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন একেবারে পড়ন্ত বিকাল, আর এই বিকালবেলা সৌরভ এইমাত্র ফিরল। আঁকার ক্লাসে গেছিলো, আজকের থেকে প্রথম। বাবানও গেছিলো তো? হ্যাঁ। আমার সোনার বাবা নিয়ে গেছিলো। তখন রান্নাবান্নার তরকারিতে জল ঢেলেছিলাম, কমপ্লিট হয়নি, একটুখানি মাছ ভাজা দিয়ে খেয়ে গেছিলো। এখন খাওয়াতে হবে, মুখ টুক শুকিয়ে গেছে। আর সারাদিন রোদ গরম, আর তার মধ্যে এখন বিকালবেলায় এত সুন্দর রাস্তার উপরে পরিবেশটা দেখার মতো, উপভোগ করার মতো, দেখার মতো, শুধু দেখলে হবে না। তো এখন ওর একটু খাওয়ার ব্যবস্থা করবো, করে একটু বাগানে যা গাছগাছালি লাগানো হয়েছে একটু জল দেবো। আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে। একদম পড়ন্ত বিকাল থেকে আজকে পর্বটা শুরু হলো। এরপর কখন কোথায় কি হচ্ছে বলতে পারি না, অনেক কিছু পরিকল্পনা আছে, তো পরপর হতে থাকবে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। একদম কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, মানে বেলা গড়িয়ে গেছে। রোদ যতক্ষণ থাকার ছিল, আর যেই রোদটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে একটা অন্ধকার মতন হয়ে যাচ্ছে। দারুণ হাওয়া চারিদিকে। ওদিকে কি হচ্ছে না? ওইখানে তো পাখি বসছে, ওই ওই আয়নার ওখানটায় পাখি বসে টুকরাচ্ছে, ওর মুখ দেখতে পাচ্ছে আর ও টুকাচ্ছে। জামা প্যান্ট চেঞ্জ করো, চোখে মুখে জল দাও। বাবা এসে গাড়িতে বসছে, দেখাচ্ছে ভালো, মনে হচ্ছে তুমি চালিয়ে চলে যাবে। চালিয়েছিলে একবার? কোথায়, কবে? ঘর পুজোর দিন কোথায় চালিয়েছিলে? মাঠে। কোন বাইক? এইটা নিয়ে? না না, তা বিক্রম দাদা। ওই বিক্রম এসেছিল, বিশুদার ছেলে, তা ওর স্কুটি নিয়ে তুমি চালিয়েছিলে? না না, বিক্রমরা ধরেছিলাম শুধু এরকম। ও পেছনে ছিল, তুমি একটুখানি ধরেছো? হ্যাঁ। ওরকম একদম করবে না, এখনো সেই বয়স হয়নি। সে তুমি চালাতে পারবে ঠিক আছে, কিন্তু একদম না। ও বাবান, তুমিও চালাবে নাকি? নো, বাবানের ভূতের ভয় করে আবার। ওই এখানটা বসে থাকে। হ্যাঁ, কাছে পড়ে যাবে। বাবা এসো, বাবা ওর বাইরেটা বসে থাকে, ওই এখানটা বসে থাকে। তুমি কালকে রাত্রে ফোনে কথা, আমি ঘরে ঢুকে যাচ্ছিলাম, বলে কে? এসো এসো। হ্যাঁ, দাদু এসছে। কোথায় মেরে গো? আসো। হঠাৎ কালকেই বলছিল যে আমি এক ফাঁকে যাবো বলতে বলতে আজকে তো জানতাম না। ভালো হয়েছে, আমার ছোট পিছনে এসছে। বস, কারেন্টও নেই, এক্ষুনি আমি এতক্ষণ ঘরের মধ্যে থাকলাম, এত গরম না। বস। ব্যাগ একটা এসে গেছে, এতক্ষণ কষ্ট করতে হলো, ব্যাগটা দিয়ে দিই। ওরে যা ভার ব্যাগ, হাত পাকা টাকা বুঝে না। সৌরভের মিষ্টি আছে, সৌরভের মিষ্টি আছে, এক এক করে খুলতে হবে। রে বাবা, ঝিঙে আছে দেখতে হচ্ছে। আমার এবছর ঝিঙের ফলন ভালো না, পুষে হয়েছে, কিন্তু এই গাছটা সব মরে যাচ্ছে। হ্যাঁ, হাত মুখ ধুলে না, খাবার আছে, অনেক কিছু আছে, দেখাচ্ছি পরপর। ও হাওয়া বের করে দিয়েছে, ওইটা নিয়ে চান করতে যায়, জল ভরে। জল খাও, ঠান্ডা আছে হালকা। তাল বের হচ্ছে, পিছন সাইডে বাড়ি তাল গাছ আছে। তাল বড় তালটা একটু খারাপ দেই, অনেক আগে তুলেছি আমি তো জঙ্গল থেকে ফিরেছো কবে? আগের দিন রাত্রি, মানে আজকে রাত্রি। দুদিন, মাঝখানে একদিন গেছে। বেশ হতে আর। আচ্ছা, মিষ্টি আছে এতে, আর এতে আছে এই কাঁচা। সেই আগের বাড়ির কেওড়াটা কি হয়েছে জানো তো? কেওড়াগুলো সেদ্ধ করেছিলাম। এবারে গাড়ি ঘুরি হয়ে আসছে তো, ওই জন্য একটু ওই ওদের দিতে আবার না, সেই কেওড়া কি জানো তো? কেওড়া তোমার সেদ্ধ বসিয়ে দিছি, দিয়ে আমার আর মনে নেই। হ্যাঁ,
এইবার সেই পাত্র পুড়ে কেওড়া পুড়ে পুরো একদম মানে গন্ধ বেরোচ্ছে, মানে কেওড়া ছাই হয়ে গেছে। হ্যাঁ কেওড়ার ভেতরে যে ওই কাঠ মতো তোমার খোলাটা ওইটা যখন পুড়ে যাচ্ছে তো মনে হচ্ছে না কোথায় কাঠ পুড়েছে, কোথায় একটা কি হয়েছে। আর বাইরে বেরিয়ে দেখা হচ্ছে কার বাড়ি আগুন লাগলো পুড়ে গেছে, আমার ঘরে গ্যাসে যে ওইটা হচ্ছে। এইবার ও আমার বলছে পিসমশাই এত কষ্ট করে তোমার কেওড়া আনলো, তুমি কেওড়াগুলো খাতে দিলে তার হচ্ছে আবার হবে। বুধবার তারপর তোরা একটু যাস ওই দিক। দেখতো কোনে দেখি বুধবারে, তো আমার তো মঙ্গলবার দিন আমার একটু যাওয়ার প্ল্যান হচ্ছে, একদম কনফার্ম হয়ে গেছে। দেখি নাকি সব কথা বলো না না ধরো না না তুমি ধরো দিন দেখি ধরো, না ধরো এটা ধরো। ও গেছে ওই বোটের দিকে গেছে, বোট নিয়ে আবার একটু বেরোবে, তাই ওই বোটটা নামিয়ে ওই ঘাটের দিকে নিয়ে গেছে। রাত্রিবেলা থাকতে হবে বলো, আর এরকম বললি শুনবো না। প্রত্যেকদিন এই সন্ধ্যাবেলা আসবো, তাহলে তুমি সকালে আসুনি কেন? বেশি বিলি রোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে? সাত দিছি যে এবার খানটা খুশি মারিছি, আবার সকালে খুশি মারতে আছে। তা সে ঠিক আছে, রাত্রি থাকতে হবে, সকালবেলা যেতে হবে। আমি শুনবো না তার একদম। এখন পিসমশাই আর আমি যাচ্ছি ওই মাথার দিকে, আর আমি এক বালতি জল নিয়েছি, বিশেষ করে ওই পলাশ ফুল গাছটা একটু দুবেলা করে জল দেওয়া হচ্ছে। ওই ফুল গাছটা পাতা টাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কিরম রোদ দিচ্ছে বলো তো। রোদ্র খুব, তো ওই জন্য জল টল দিলে ভালো হয়। এই গাছগুলো আরো আগে লাগানো উচিত ছিল, তা সে আর হয়নি। রোদে জল দিয়ে রাখো রোদের সময়, তারপরে অনেকটা গাছ লাগানো হয়েছে, এবার থাকতে 50টা সুপারির চারা, তারপরে আম কাঁঠাল পেয়ারা লেবু। আর এই গাছে দেখো ঝিঙের ফুল হচ্ছে, তো ঝিঙে হচ্ছে না, কিন্তু মাটিটা খুশি টান হয়ে গেছে। কি যে হয়েছে, আর এর পেছনে তদবির করার একদম সময় পাচ্ছি না। আর একের পর এক সব গেস্ট আসছে, আজকে সকালবেলা বেরিয়ে গেছে। এই দিক থেকে উঠতিবেলা রোদ পাচ্ছে তো পুরো, দেখো এর উপরে একটা ছায়া করে দেবো নাকি? না গাছে আবার ছায়া করবো না। হবে বলে? এটা ফুল গাছ তো। হ্যাঁ ওই পলাশ ফুল গাছ, এই গাছটা বেশি করে যত্ন হচ্ছে। অন্য গাছ দেখো এমনি কোনো কিছু হয়নি, শুধু এই গাছটা সমস্যা হচ্ছে। এক বালতি জল পুরো দিয়ে দাও যা। আর এই পাশে এই কটা এই আমের চারা, আর ওই পাশের দিকে আম কাঁঠাল টাঠাল লাগানো হবে ফুল গাছটা। সুপারি চারা দাও তো। না সুপারি গাছ পুরো এই লাইন ধরে এ মতো তো মোটা। অমিত তাহলে 12 তারিখ আসতো, অমিত আসলে আমার বাড়ি আসতে বলবো। অনেকদিন দেখি না এই গাছে, এই গাছে এইসব গাছ লাগানো। আর তো তারিখ বেশি নেই। না সকালে বেরিয়ে গেছে। কোন গাছ দিয়েছ একটা? একটা না দুটো, ওই একটা আর একটা হচ্ছে ওই কি পাশে। ওই নাকলে কুল না বিলেতি? কি সুন্দরী একটা ভালো ও বলছে। হ্যাঁ ও বাবা তোমার ঠাম্মা ডাকছে। এইখান থেকে সব ফুলের চারা আর এইদিকে লাগানো গাছ, এখন বোঝা যাবে না বড় না। বাবুর মিষ্টি দেবো, ছোট বাবু ওদিকে খেলছিল বল নিয়ে, এখন বলটা কোথায় ফেলেছে সেইটা নিয়ে এসে বলছে যে বল পড়ে গেছে, এখন তুলতে হবে। খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা করবে, করে আবার পড়তে বসবে, এখন তো খেলো না। এই গাছগুলো দেখো কোনোটা কোনো সমস্যা হয়নি, এই গাছ খুব একটা হয় না, কিন্তু ওই ফুল গাছটা একটা সমস্যা হয়। এটা হিমসাগর। তাই কোনটা কি এটা কি জানি, মিষ্টি আম হবে, ছোট সাইজ মিষ্টি আম। এই একটা আছে, তারপর ওই পাশে ওই একদম পাতা সরু আছে। ঘরের দিকে যাচ্ছি। হ্যাঁ ঘরের দিকে যাও, বল কোথায় পড়লো? ওই তো ওইখানটায়। আচ্ছা ঠিক আছে বলছি। ভালো আছেন? হ্যাঁ ভালো। কখন এসছেন? এই তো এই মাত্র আসলে একটু আগে। কি করছো তুমি? ভালো আছো? ওটা ঢাড়স তুলে নিচ্ছি, একেবারে অন্ধকার হয়ে গেছে। দেখতে পাচ্ছি। অন্ধকার এমনি হয়ে গেছিল, পিসমশাই আর আমি ওইদিকে কথা বলতে বলতে গেলাম, গাছ গাছালি দেখালাম, এই কথা। এ না তুললে রাত্রির মধ্যে আর খাওয়া যাবে না, ওই জন্য আমি তুলে নিচ্ছি, কি করবো। দুপুরবেলা তুলিনি, রোদ এত রোদ, আর এখন এই তুলতে হচ্ছে। দুপুরবেলা পুঁই শাক তুলে সোজা চলে গেছি। তোমার পেছনে এই আমার সামনে কি রাতে রাতে দিনে দিনে পেকে যায়, বড় হয়ে অথচ যায়, দেখো গাছে পাতা নেই, কিচ্ছু নেই। শুধু ফল। ওরে বাবা দেখো দেখো, কালকে তুলতে হতো ঢেঁড়স। বলছি তো জাল কিরম হলো, ওই সেই
পাঠিয়েছে জাল। জাল ভালো, জাল আমরা গিয়ে গাঙে মাছ মারছি প্রত্যেকদিন, এখন আবার জাল নিয়ে যাবো, ওই পাখির জঙ্গলের দিকে যাচ্ছি। আচ্ছা প্রত্যেকদিন মাছ ধরা হচ্ছে, আমাকে তো নেস্টকে চিংড়ি মাছ প্রচুর। তাই নাকি? এসে খেপে যাননি? আগের কবে দিন উঠেছেন? এসছে। এই তো বেশি তো রাত্রি। ও এই আমাদের আবার ওদিকে বোট ঘাটে তাই? চলে যাবো। প্রত্যেকদিন একটা নেশার মতো লেগে গেছে এই যে নদীতে যাওয়া। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ সুমিত্রা যায় না, ও আসলে এই রাত্রে ছাড়া তো সময় পাওয়া যায় না, হ্যাঁ। বন্ধু বান্ধব থাকে কয়েকজন। হ্যাঁ। আর আমি তো রাত্রে গেলে সৌরভ আছে বাড়ির দিকে, যা উঠে কিভাবে কি করো? ওই হাঁসের মতো দাও। না জাল ফেলে জাল বাবা, একটু গল্প করা এই সব আর কি। এক কথায় আড্ডা মারে। এই এক কথায় আড্ডা মারা। তো এটা তোমার জন্য আনা, আমি সেই একদিন বসে হয়ে গিয়ে সময় কেনাকাটা করেছিলাম, তা ওই সেই সময় কেনা, তা তোমার হবে কিনা আমি বুঝতে পারছি না। দেখো দাঁড়িয়ে ওঠো একটু দেখি, হবে হবে না মনে হচ্ছে? হবে না হবে না? হ্যাঁ হবে না? এই কালারটা আমার পছন্দ, আমার পছন্দ ভালো। ভালো লাগে, হালকা কালার। বসে তো দেরি করছো নাকি? এরা প্রত্যেক দিন এই উঠে উঠে 3-4 দিন যাচ্ছে। তা পিছনে দেখো এখন চলে যাবে বলছি, রাত্রি থাকো কোনোদিন থাকে কেন? না এসে। এক্ষুনি অনুকূল ঠাকুরের প্রোগ্রাম হলে সেখানে চলে যাবে, কিন্তু এখানে এসে রাত কাটানোর সময় নেই। তো বলবো ঠাকুরের একটা ঠাকুরের নামে যা, ঠাকুরের নামে বসে যায়, বসে, তা বসে। মেয়ের নামে তো, মেয়ের যেমন নামে তো একদিন থাকা যায়। ওটা যেও। তো না, সে হবে কোনো। ওই গতকাল তো সন্ধে পর্যন্ত চললো, আমরা কি করলাম, তারপরে অফ হয়ে গেল ক্যামেরা। এখন আবার সকালবেলা সব কাজকর্ম সেরে চান দান করে একদম রেডি, রান্নার দিকে এবার যাব। তো এখানে দেখুন চারা রোয়ার কাজ চলছে। দাদু এক্ষুনি এই দোপাটি ফুলের চারাগুলো নিয়ে এসছে, ওই গাঁদা ফুলগুলো সব লেগে গেছে, ওর ফাঁকে ফাঁকে বসানো ও হচ্ছে। দাদু কি ফুল, ভালো করে বলো দেখি, এদিকে একটু তাকাও দেখি, তোমাকে দেখা যায় না। দোপাটি ফুল দেখতে সুন্দর, একটা লাল, দোপাটি, সবুজ, সাদা বেশ, আর গাধা, আর গাঁদা। ঠিক আছে। গাধার মাঝে মাঝে দোপাটি। হ্যাঁ, দোপাটি দেখতে যেন ভালো হয়। এখান থেকে গেস্ট নামার পরে দুধারে ফুল ফুটে থাকবে, আর অন্য দিকে যেমন তো আর এই ফুলের সারি, তার মধ্য দিয়ে যখন মানুষ হেঁটে যাবেন তখন একটা অন্য রকম অনুভূতি হবে। তো দাদু সেই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যথাযথ চেষ্টা করছেন। দাদু বলছে যে এই চারাগুলো লাগিয়ে দেওয়ার পরে আরও কি চারা আনতে হয় আর কোথায় কি দিতে হয় সেটা আমি দেখছি, নাকি দাদু? হ্যাঁ সেইটা এই আগে লাগিয়ে নাও। ঘাসগুলো একটু পরিষ্কার করে পরিষ্কার সে কবে এই ঘাসগুলো লাগিয়ে নাও। এই গাছগুলো এখন পুঁতে দিচ্ছে, এবারে কালকে সবুজ ওরা এই ঘাসগুলো সব পরিষ্কার করবে আস্তে আস্তে সকালবেলা করে। হ্যাঁ সবুজ একদম। দাদু, ও, এই রৌদ্রের মধ্যে লাগাচ্ছে, অসুবিধা হবে না? কিচ্ছু হবে না, একটা তারা মরলে আমি আবার দেবো। দাদু ওই তো একটা না দুটো মরে গেছে, দাদু আবার এই চারা এনে পুঁতে দিয়েছে। এই গাঁদাগুলো লেগে আমি যাচ্ছে। লাগিয়ে হ্যাঁ এই গাঁদাগুলো লেগে গেছে, দুই ধারে এরকম গাঁদা আর দোপাটি থাকবে। পয়সা আছে। আর ও মাথায় তো স্থায়ী ফুলের গাছ লাগানো হচ্ছে, সিজন ফুল যেগুলো শীতকালীন ফুল সেগুলোও তো লাগানো হবে। চড়া রৌদ্র আর আকাশ দেখুন, এই দিকটা সেজে আছে, একটু পরেই ঝমঝম করে বৃষ্টি নামবে। রাত্রি বৃষ্টি হবে না? হ্যাঁ রাত্রে এক ফসলা দিয়েছে, কিন্তু খুব জোরে না, মোটামুটি। দাদু ও, সুপারির চারাগুলো যখন বড় হয়ে যাবে তখন এর নিচে তো ফুল লাগানো যাবে। এখান থেকে তোমার কি ক্ষতি করবে না, আচ্ছা ফুল লাগিয়ে যাবা, ও তো না লাগা আমি যেমন লাগি, তোমার কিছু মারবে না। বেশ বেশ, দেখতে সুন্দর হবে সুপারি গাছ। এই দেখি ফুল গাছ। হ্যাঁ সুপারি গাছ 1 বছরের মধ্যে অনেক বড় হয়ে যাবে। সে গিরি গিয়ে তোমার এখানে কিছু যে সুপারি গাছ সেগুলো এভাবে, সেগুলো এরম ভাবে যায় না, আর এই গাছ কারো ক্ষতি করে না, ক্ষতি করে না। যদি ওর মতো সোজা উঠে যাবে। ওরা সোজা উপর যাবে, সুপারি গাছ লেগে গেছে বলে মনে হচ্ছে না? কি যাবে তো দিব। এই ইয়ে গাছ মরবে না। দাদু পলাশ ফুল গাছটা দেখে কি বুঝলে? দেখেছো তো? হ্যাঁ দেখি, ও আসে অবশ্য কিছু হবে না, আমি দেখি একটু পাতা যেন ঝরে ঝরে যাচ্ছে। যাবে। এই তারা আসছে কাছে। আচ্ছা তাহলে দোপাটি এখানে যাবে, তাহলে আরো অনেক যাবে। কোবাটি দোপাটি দিতে দেখ এই মুহূর্তে পরিবেশটা দেখ, মেঘ করেছে একদম শরতের আকাশ অলরেডি দেখ ওই যে হ্যাঁ লাইটটা রিফ্লেক্ট খেয়াল কর একদম আকাশের যে রূপ
হয়তো দেখে মনে হচ্ছে যে প্রচণ্ড মেঘ করেছে, বাস্তবে মেঘই করেছে। শরতের আকাশ যেমন একদিকে নীল আকাশ থাকে, সাদা পেঁজা তুলোর মতো মেঘ, কখনো এক ফসলা বৃষ্টি, তার মধ্যে কালো মেঘ সেটা রয়েছে। এদিকে দেখুন নীল আকাশ, সাদা মেঘ, কালো মেঘ, এদিকটা আবার ঘন কালো অন্ধকার করেছে, আবার নিচের দিকটা বেশ পরিষ্কার আকাশ। তো সব মিলিয়ে মিশিয়ে একটা বৈচিত্র্যময় আকাশ থাকে শরতে। আর সামনেটা দেখুন সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে, সামনের দিকে পাখিরালয়ের পরে বৃষ্টি হচ্ছে, আর সূর্যের যে আলো সেটা প্রতিফলিত হচ্ছে গোমরের বুকে। আর সেদিন নৌকো নামানোর যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, সেই ভিডিওতে আপনারা দেখেছেন পড়ন্ত বিকেলে যে আকাশের যে অস্তরাগ, আর সেই সঙ্গে নদীর বুকে নৌকা করে ভেসে বেড়ানো, একেবারে সেই পটে আঁকা ছবি আমরা যে কম্পিউটার, ল্যাপটপ বা ফোনের ওয়ালপেপারে যেগুলো আমরা রাখি, সেই ধরনের একটা দৃশ্য তৈরি হয় এই গোমরের বুকে। নদী আমাদের এখানে চারপাশে রয়েছে, কিন্তু সব জায়গাতে এই রূপটা ধরা যায় না। বিশেষ করে আকাশের অস্তরাগটা এই গোমরের কূলে, এই আমাদের আপ্যায়নের সামনে যেভাবে ধরা যায়, আমাদের আশপাশের অনেক নদী রয়েছে, সব জায়গাতে ধরা যায় না। তো আমরা এটা বারবারই তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে। আপনারা দেখে অনেকে বেশ খুশিই হন, এবং অনেকে দেখছিলাম মন্তব্য করছিলেন যে 3 মূর্তি যেভাবে তৈরি হচ্ছে, আগামী দিনে বোধহয় অনেক ভালো ভালো ভিডিও আমাদের সামনে আসতে চলেছে। বস্তুত সেটাই আসতে চলেছে, তার জন্য কিন্তু টিম সাজানো হচ্ছে। এই যে আমাদের জয়দেব ভাই, হাসিটা দেখুন, চওড়া হাসি, পেটা শরীর, কমল, যে এনার্জেটিক, মানে কোনো কিছুতে না নেই। মেশিনে প্রবলেম হয়েছে, সঙ্গে সঙ্গে খুলে মেশিন সোজা হয়ে যাচ্ছে। এই জালে প্রবলেম, সঙ্গে সঙ্গে জাল সেলাই টেলাই করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। নৌকা নামবে না, ঠেলে সেই নৌকা নামিয়ে দেওয়া। এই যে অসম্ভব হয় না, হবে না, এই ধরনের কোনো কথা আমাদের অভিধানে নেই। আর কমল হচ্ছে আমার ছেলেবেলার বন্ধু, জয়দেব হচ্ছে আমার ভাই। তো আমরা পাশাপাশি থাকি, আমরা একে অপরের পরমাত্মীয় হয়ে উঠেছি। এটা সেই ছোটবেলা থেকেই। তো জয়দেব আমাদের থেকে কিছুটা ছোট হলেও ও কিন্তু আমাদের মতোই, বন্ধুর মতোই আমাদের সঙ্গে মেলামেশা, চলাফেরা। আগামী দিনে সুন্দরবনের বিভিন্ন নদী, জঙ্গল, মাছ ধরা, অ্যাডভেঞ্চার বলতে যা যা বোঝায় সব কিছুই থাকবে। আমাদের সরঞ্জাম তো বোট রয়েছে, বোট হলে অনেক জায়গায় কভার করা যায়, অনেক দূরে দূরে যাওয়া যায়, কিন্তু নৌকা কিন্তু সেই সাবেকিয়ানার একটা প্রতীক হয়ে আমাদের আজও রয়ে গেছে। আমরা তাছাড়াও নৌকাতে অনেক কিছু, যেমন দোন টোন দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ সুবিধা হয়, এত গতিতে যায় একদম, তখন অত গতিতে দোনগুলো ছাড়া যায় না একদম। তো খুব শীঘ্রই নৌকা আসবে, নৌকা দেখা দেখি চলছে। আমরা প্রথমে ভেবেছিলাম নতুন নৌকা বানানোর কথা, কিন্তু নতুন নৌকা যদি বানাতে যাই তো সেক্ষেত্রে দেখা যাবে অনেকটা সময়, খরচটাও অনেকটা বেশি, আর তার হ্যাপাটাও অনেকটা। তো সেই হ্যাপাটা না নিয়ে আমরা নৌকা দেখা দেখি করছি। খুব শীঘ্রই একটা নৌকা আমরা বোটের পাশে রাখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। কখনো বোট, কখনো নৌকা, মাছ ধরা, পিকনিক, যা কিছু দেখানো সম্ভব সবটাই আমরা দেখানোর চেষ্টা করব। সঙ্গে জয়দেব, কমল, পলাশ, সুস্মিতা, আরও হয়তো কিছু কিছু নতুন মুখ আসবে। আপনারা সবাই একদম, ও আপনারা তো আছেন আমাদের, আপনারাই তো, আপনাদের নিয়েই আমাদের পরিবার। এই শরৎকালে মেঘের যে ঘনঘটা, দেখ আকাশটা, যেন মানে কোন চিত্র, দেখ দেখ, আমি আকাশের ছবি আকাশ দেখ, মানে কোনো মতে আমার মন তৃপ্ত হয় না, এত অপূর্ব আকাশটা যেন একটা চলমান ক্যানভাস। প্রতি মুহূর্তে তার রূপ পরিবর্তন হচ্ছে, তার রং পরিবর্তন হচ্ছে, তার আবেদন পরিবর্তন হচ্ছে। এদিকে পূজার একটা আবেশে আমরা যেন আবদ্ধ হয়ে গেছি। এই যে ধান যখন সবুজ হয়, তখন পূজার গন্ধটা যেন আকাশে বাতাসে ভাসতে থাকে। এক কথায় বলা যায়, এলো শিউলি ঝরার দিন, এলো শাপলা শালুকের দিন। তো শরৎ এসেছে, মাও আমাদের মধ্যে এসে পড়বেন, তারই আবহ যেন আমরা আকাশে বাতাসে দেখতে পাচ্ছি, তারই গন্ধ ভেসে আসছে বাতাসে। আমাদের এখানে খুব একটা কাশফুল দেখা যায় না,
কিছু কিছু জায়গায় দু এক ছড়া হয়। তো কাশফুল হয়তো আমরা এখানে দেখাতে পারছি না, কিন্তু শরতের আকাশ আর এই যে সবুজ ধান ক্ষেত আমাদেরকে জানান দিচ্ছে মা আসছেন। একেবারে গোধূলি বেলাতে বোটের উপরে বসে আছি, আর কমল ওদিকে শুয়ে আছে। কই তোর মুখটা কই? আরে এই তো আছিস তো? জলের উপরে ভেসে আছি, বোটের পেছনে বসে। কি অপূর্ব পরিবেশ, মানে কি বলবো, আমি কোন শব্দবন্ধ দিয়ে এই সৌন্দর্যের বিবরণ দেব আমার ঠিক শব্দ জানা নেই, ভাষা জানা নেই। সামনেটা শুধু দেখাবো। জল আস্তে আস্তে সূর্যটা ডুবে গেছে, আর এই যে নদী, জল আর আকাশ এক অপূর্ব সৌন্দর্যের বাতাবরণ তৈরি করেছে আমাদের গোমর বক্ষে। ওপারে পাখির জঙ্গল, এপারে আমাদের দয়াপুর গ্রাম, আর এদিকে আমাদের ছোট্ট বোটখানি, আর তার উপরে কমল তো শুয়েই পড়েছে প্রকৃতির বুকে। আর এই দিকটা দেখুন, এই চাঁদটা এক্ষুনি দেখলাম, সে গেল কোথায়? ওই যে আছে ওই যে আবছা দেখা যাচ্ছে, ওই যে দেখুন, ওই যে আবছা, মেঘটা সরে গেলে দেখা যাবে। আর এই যে আকাশের অস্তরাগ, যদিও অস্ত চলে গেছে, এখন এই সময়টাকে প্রদোষকাল বলা যায়, দিন আর রাতের সন্ধিক্ষণ। একটু পরে সেই পরিচিত অন্ধকারে আমরা হারিয়ে যাব। আমরা বোটে বসেছিলাম, আকাশটা কালো মেঘ আর বৈচিত্র্যময় যে আকাশ দেখছিলাম, হঠাৎ ঝিমঝিম করে বৃষ্টি এলো। এখন কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে নদীর বুকে। আমরা বোটের যে শেড রয়েছে সেই শেডের তলাতে বসে রয়েছি। আকাশটা এখনো দেখা যাচ্ছে, এখনো আলোর অবশিষ্ট যে অংশটুকু আছে তাতেই আমরা যা দেখতে পাচ্ছি, আলো আঁধারি, আলো ছায়া পরিবেশে নদীর এই যে তীরবর্তী গাছগাছালি, জলস্তর, শান্ত নদী, তার উপরে ওই যে খণ্ড খণ্ড মেঘ আর রিমঝিম বৃষ্টি, সব মিলিয়ে একটা মোহময় পরিবেশ। তার মধ্যে কমল আর আমি দুজন বসে আছি, শুধু এই পরিবেশের ভালো লাগাটুকু অনুভব করছি। তো আপনাদের সঙ্গে কয়েক মুহূর্ত একটু শেয়ার করার চেষ্টা করলাম। বৃষ্টি এসে যাচ্ছে, তো জয়দেবকে উপরে পাঠিয়েছি জাল আনতে আর ছাতা আনতে আর একটা ত্রিপল নিয়ে আসতে, যেটা আমরা উপরের শেডে কয়েক জায়গাতে একটু ডিস্টার্ব রয়েছে, সেই জায়গাতে দিয়ে আমরা যাতে নিরাপদে বসতে পারি। তো এখন জয়দেব কতক্ষণ আসবে, ততক্ষণ আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেদেরকে একাত্ম করে বসে থাকবো ওর অপেক্ষায়।